আপনাকে ধন্যবাদ। আমি আপনার মাধ্যমে প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীকে প্রশ্ন করতে চাই। বিএমইটির পরিসংখ্যান অনুযায়ী 2022 থেকে 2025 পর্যন্ত 3 লক্ষের বেশি নারী শ্রমিক বিদেশে গমন করেছেন। তাদের নিরাপত্তা, বেতন বঞ্চনা, চুক্তি লঙ্ঘন ইত্যাদি ছাড়াও প্রায় 94% নারী শ্রমিক যৌন নির্যাতনের শিকার হন। আমার প্রশ্ন, তাদের নিরাপত্তা নিশ্চিতের জন্য তাদের নিয়োগকর্তা যাচাই, বীমা ইত্যাদির পাশাপাশি তাদের জন্য 24 ঘন্টা হটলাইন এবং সেফ হোমের কোনো ব্যবস্থা করা হবে কিনা? আপনাকে ধন্যবাদ আমাকে সুযোগ প্রদানের জন্য। আমি গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আমাদের মাননীয় মন্ত্রীর সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। জাতীয় টেলিযোগাযোগ সংক্রান্ত নীতিমালা প্রণয়নে সরকারকে পরামর্শ প্রস্তাব দেয়া বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের নিয়মিত কাজ, এটা আমরা সবাই জানি। সেখানে অভিযোগ উঠেছে নিয়মিত এ কাজকেই গবেষণা দেখিয়ে আলাদা সম্মানে নিচ্ছেন কমিশনের কর্মকর্তারা। সংশ্লিষ্ট সূত্র বলছে, সাবেক অন্তর্বর্তী সরকারের আমলে টেলিযোগাযোগ নেটওয়ার্ক ও লাইসেন্সিং পলিসি তৈরিকে গবেষণা হিসেবে দেখিয়ে এ কাজে যুক্ত কর্মকর্তাদের সম্মানী ধরা হয় 16,28,000 টাকা। বিআরসি সবশেষে কমিশন সভায় এই অর্থ ছাড় করা হয়েছে। এছাড়া পলিসি বাস্তবায়নের গাইডলাইন প্রণয়নে যুক্ত ব্যক্তিদের সম্মানী ধরা হয়েছে 12,25,000 টাকা। এই অর্থ ছাড়ের জন্য বর্তমানে যাচাই বাছাই চলছে। এ ব্যাপারে আমি আমাদের মাননীয় স্পিকারের মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় মন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। বিটিএসসির যে আলাদা কমিশনের কথা বলা হচ্ছে, অনেস্টলি আমার এই ফিগারগুলি যে উনি দিচ্ছেন মাননীয় সংসদ সদস্য, আমার এই মুহূর্তে জানা নেই। আমি এটা ওনার কথা অনুযায়ী আমি এটাকে ইনকোয়ারি করব, খোঁজ নেব এবং ইনশাল্লাহ আমি ওনাকে নোটিশ দিলে আমি নেক্সট টাইম আমি ইন ডিটেলস থেকে ওনাকে যাতে মাননীয় সংসদ সদস্যকে। ধন্যবাদ। এক্সচেঞ্জ কমিশন আমরা দেখেছি যে অতীতে ফ্যাসিস্ট আমলে যারা নিয়োগ পেয়েছেন তারা দলান্ধ এবং অসৎ এইসব ব্যক্তিবর্গকে নিয়োগ দেওয়া হয়েছে। জনগণের মধ্যে ধারণা রয়েছে যে দরবেশ খ্যাত ব্যবসায়ীরা এই অসৎ কর্মের সাথে, এই শেয়ার বাজার কেলেঙ্কারির সাথে যেমন জড়িত, জনগণের ধারণা যে এটার সাথে ওই বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সদস্যরাও তেমনিভাবে জড়িত, যোগ সাজসে এই কাজটা হয়েছে। আমার প্রশ্ন হচ্ছে যে ভবিষ্যতে ফ্যাসিস্ট সরকারের নিয়োগের নীতিমালা অনুসরণ করে দলান্ধ ব্যক্তিদেরকে এখানে নিয়োগ দেওয়া, অসৎ ব্যক্তিদেরকে নিয়োগ দেওয়া হবে কিনা, এবং যারা ওই ফ্যাসিস্ট সরকারের আমলে এই বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কর্মকর্তা ছিলেন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় অর্থমন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। ইতিমধ্যে বিগত সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান সহ অন্যদের বিরুদ্ধে মামলা এবং তদন্ত চলছে। মাননীয় স্পিকার, প্রশ্নকারী সম্মানিত সংসদ সদস্যের জ্ঞাতে বলছি যে ইতিমধ্যে আপনারা জানেন নতুনভাবে সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন গঠিত হয়েছে। একজন চেয়ারম্যান, 3 জন সদস্য, আরেকজন সদস্য নিয়োগের প্রক্রিয়া অব্যাহত আছে, চলছে। সকলেই এদের কেউ রাজনৈতিকভাবে নিয়োগ দেওয়া হয়নি, কাউকে দেওয়া হয়নি, এবং আমি ব্যক্তিগতভাবে অর্থমন্ত্রী হিসাবে আমি এদের কাউকে চিনিও না। নিয়োগ প্রক্রিয়া এত স্বচ্ছ ছিল যে এদের সবাইকে আমি ভালো করে চিনিও না, কিন্তু সবাই প্রফেশনাল, সবাই শেয়ার বাজার, ইন্টারন্যাশনাল ক্যাপিটাল মার্কেটের সাথে সংযুক্ত ছিল, তাদের এক্সপোজার ভালো, তাদের সততা নিয়ে কোনো প্রশ্ন আমাদের মধ্যে নাই, জানা নেই। এবং আপনি লক্ষ্য করেছেন মাননীয় সংসদ সদস্য, ইতিমধ্যে শেয়ার বাজার কিন্তু ঊর্ধ্বমুখী গতির দিকে চলছে এবং বহু পয়েন্ট গেইন করেছে। এটা বাংলাদেশের গত 5 বছরে যতটুকু গেইন করে নাই, এই গত 2 মাসের মধ্যে এই নতুন আপনার কমিশন নিয়োগের পরে এর ঊর্ধ্বগতি আমরা দেখতে পাচ্ছি। এবং শেয়ার বাজারে সত্যতা আসার কারণে, শেয়ার বাজারের উপর মানুষের আস্থা ফিরে আসার কারণে
এটা হয়েছে এবং আমরা আশা করছি যে আমরা বড় ধরনের পরিবর্তন ক্যাপিটাল মার্কেটে এনেছি এবং আনতে যাচ্ছি। বাংলাদেশে শুধু দেশের বিনিয়োগকারীদের রাস্তা ফিরে আসে নাই, লিস্টেড কোম্পানিদের রাস্তা ফিরে আসছে এবং বাইরের ফান্ড ম্যানেজার যারা আছে তাদেরও আস্থা ফিরে আসছে। ইতিমধ্যে বিশ্বের বিভিন্ন হংকং, নিউ ইয়র্ক, লন্ডন স্টক মার্কেট থেকে ফান্ড ম্যানেজাররা বাংলাদেশে আসতে শুরু করেছে এবং অংশগ্রহণের ইন্টারেস্ট দেখাতে আরম্ভ করেছে। আমরা বিশ্বাস করি আগামী দিনে বাংলাদেশের ক্যাপিটাল মার্কেট একটি গ্লোবাল যেভাবে পরিচ্ছন্নভাবে পরিচালিত একটি শেয়ার বাজার হয়, ট্রাস্টের মাধ্যমে, আস্থার মাধ্যমে, সেটা ইনশাআল্লাহ আমরা করতে যাচ্ছি এবং ইতিমধ্যে তার সফলতা আমরা দেখতে পাচ্ছি। শেয়ার বাজারে বিনিয়োগকারীদের যে আস্থা ফিরে আসছে এবং শেয়ারের ঊর্ধ্বগতি দেখে সেটা বোঝা যাচ্ছে। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। আসসালামু আলাইকুম মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি আপনার মাধ্যমে প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীকে প্রশ্ন করতে চাই। বিএমইটির পরিসংখ্যান অনুযায়ী 2022 থেকে 2025 পর্যন্ত 3 লক্ষের বেশি নারী শ্রমিক বিদেশে গমন করেছেন। তাদের নিরাপত্তা, বেতন বঞ্চনা, চুক্তি লঙ্ঘন ইত্যাদি ছাড়াও প্রায় 94% নারী শ্রমিক যৌন নির্যাতনের শিকার হন। আমার প্রশ্ন, তাদের নিরাপত্তা নিশ্চিতের জন্য তাদের নিয়োগকর্তা যাচাই, বীমা ইত্যাদির পাশাপাশি তাদের জন্য 24 ঘন্টা হটলাইন এবং সেফ হোমের কোনো ব্যবস্থা করা হবে কিনা? ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় প্রতিমন্ত্রী। জি, মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সংসদ সদস্যকেও আপনার মাধ্যমে ধন্যবাদ যে প্রশ্নটি করায়। আমাদের বাংলাদেশ থেকে 16135 টোল ফ্রি একটি হটলাইন পরিচালনা করা হয়, যেটা দেশের বাইরে থেকেও আমাদের যে কোনো প্রবাসী যে কোনো সেবা কিংবা অসুবিধার কথা এখানে জানাতে পারবে। যদি তারা জানায়, আমরা এখান থেকে ওই ধরনের ব্যবস্থা নিয়ে থাকি। এছাড়া আমাদের বাইরের দূতাবাসগুলোর মাধ্যমেও তাদের সেবা দেওয়া হয় এবং আগে অনেকগুলো দেশের সাথে আমাদের এমইউ ছিল না, এখন আমাদের বিভিন্ন দেশের সাথে এমইউ হচ্ছে, যার ফলে আমরা আমাদের শ্রমিকদের মর্যাদার প্রশ্নে কিংবা তাদের সোশ্যাল প্রোটেকশনের ক্ষেত্রে, কর্মক্ষেত্রে যদি তারা এই ধরনের হ্যারাসমেন্টের শিকার হয়, সেটা একটা প্রতিকার দাবি করতে পারি। সৌদি আরবে আমাদের 2টো সেফ হোম আছে। এছাড়া ওমান সহ মিডল ইস্টের কয়েকটা দেশে আরও পর্যায়ক্রমে সেফ হোম পরিচালনা করা হচ্ছে এবং প্রকৃত অর্থে আগের চেয়ে এখন এই মিডল ইস্ট থেকে যে আমাদের নারী শ্রমিকরা একটা নির্যাতনের শিকার হয়ে আসছে, এখন সংখ্যাটা কিছুটা কমতেছে এবং আমাদের আইনি সহায়তা প্রতিকার পাওয়ার জন্য আমাদের মন্ত্রণালয়ের এবং দূতাবাসের সমন্বয়ে সেখানে আইনি সহায়তাও দেওয়া হয় এবং আমাদের নারী শ্রমিকদের বিশেষ করে পাঠানোর ক্ষেত্রে এখন আমরা একটু বেশি কেয়ারফুল হচ্ছি যে প্রকৃত অর্থে তারা যেখানে যাচ্ছে সেখানে কাজের পরিবেশ এবং আপনার আইএলও কিংবা আন্তর্জাতিক সংস্থার যে মানদণ্ড অনুযায়ী শ্রমিকরা তাদের সোশ্যাল প্রোটেকশনগুলো পাবে কিনা সেগুলো এনশিওর করার পরে আমরা পাঠাচ্ছি এবং এখন বিশেষ করে আমাদের সব ক্ষেত্রে শ্রমিক পাঠানোর ক্ষেত্রে আমরা অ্যাডভান্স পুল তৈরি করার কথা ভাবছি, যেন আমরা মন্ত্রণালয় এবং ওই দেশের নিয়োগকর্তারা যেন এখান থেকে তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী কর্মী নিতে পারে এবং সেখানে আমাদের মন্ত্রণালয় একটা সরাসরি সম্পৃক্ত থাকে এজেন্সির বাইরেও। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী। তারকা চিহ্নিত প্রশ্ন 101 মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আব্দুল সালাম, ঠাকুরগাঁ 2, দয়া করে আপনি উত্থাপন করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমার প্রশ্ন খাদ্যমন্ত্রী মহোদয় অনুগ্রহ করিয়া বলিবেন কি, ঠাকুরগাঁ জেলার বালিয়াডাঙ্গি ও হরিপুর উপজেলায় বর্তমানে খাদ্য গুদামের ধারণ ক্ষমতা কত? উক্ত গুদামের ধারণ ক্ষমতা বৃদ্ধি এবং আধুনিকরণ করিবার পরিকল্পনা আছে?